হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে প্রায় 11টা বাজে। আমার কিন্তু ঘরের কাজ হয়ে গেছে, কারণ তো বাইরে এত রৌদ্র। আমার ঠাকুর ঘরটাতে ছাদের একটু পাশেই প্রচণ্ড প্রচণ্ড রোদ লাগে। সেজন্য উঠে আমি ঘর ঝাড়া পোছা করে আমি পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে, বড় ঠাকুরের মন্দিরে এসে নমস্কারও করে আসলাম। আর ঘেমে যাচ্ছি দেখো। এখন আমি ঘরে এসেছি, ঘরে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আমি ব্রেকফাস্টও করলাম, এখন করব রাতের জন্য। আজকে যেহেতু শনিবার, একটা নিরামিষ প্রিপারেশন করব। কি করব আর ভালো লাগছে না যে গরমে কি। তারপরে ভাবলাম যে না, অনেক দিন পনির করা হয়নি, একটু পনির করবো, একটু অন্যভাবে পনির করব। যেই শাহী পনির বলো বা শাহী পনির না, আমি করব হচ্ছে কাশ্মীরি পনির করব। ও গিয়েছে একটু বাজারের দিকে, একটু অফিসে গিয়েছে, ও বাজার করে রেখে গেছে। ও জানাশোনা কি দোকান আছে, সেখানে রেখে গেছে। আসার সময় নিয়ে আসবো, দুটোর মধ্যে চলে আসে সে। তখন আমি করব। তবে এখন আমি গ্রেভিটা বানিয়ে রাখবো, পনির আনলে তখন আমি ওটা ভেজে বা দেওয়া যায়। তবে আমি কি বলো তো, ঘরে এসেছি, ঘরটা আমার খুব একটা গরম হয়নি কেন না। আমি ফ্লোরে, বললাম না, জামা কাপড় সমস্ত গেছে, আমি ফ্লোরে মেলে দিই। যেহেতু আমার চারতলা, আমার ওপরে আর কোনো ঘর নেই, সুতরাং প্রচণ্ড গরম হয়। এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটাই উপায় বার করেছি, ভেজা জামা কাপড়গুলো ফ্লোরে মেলে দিই। অনেকটা মানে দেখো, ওপরের তাপটাকে তো আর পুরোপুরি ইয়ে করা বাদ দেওয়া যায় না। সেজন্য আমি যতটা কভার করা যায় এই ভেজা জামা কাপড়, তারপরে কী বলো তো, একটু জল ছিটিয়ে দেওয়া, এগুলো দিয়ে অনেকটাই স্বস্তির পাওয়া যায়। কারণ আমি হয়তো নিচে থাকি, কিন্তু কী বলো তো, ও তো উপরেই থাকে, সুতরাং ওর পক্ষে ভীষণ থাকাটা টাফ হয়ে যায়। সেজন্যই আমি এটা করি, যতক্ষণ না মানে জামা কাপড়গুলো ভেজা থাকে ঠিক আছে, যখনই শুকনো হয় তারপরে ওপরে আমি একটু জল ছিটিয়ে দিই। ঠিক আছে, ভিডিওটা দেখতে থেকে অবশ্যই ভালো লাগবে। আর তার আগে একটা কথা বলি তোমাদের, মানে শেষ তো না, এখনকারের মতো রাখবো। কারণ আমি একদম রান্না করতে যাব। রান্না করতে গিয়ে তোমাদের আমি রান্নাটা শেয়ার করব, ইচ্ছে আছে। আচ্ছা, আমি একটা ব্লগ দেখছিলাম, জানো তো, মানে কিছুদিন, মানে এটা অনেক দিন হয়তো শুনলাম যে পয়লা বৈশাখের সময় ঘটনাটি হয়েছে। এপ্রিল মাসের 14 তারিখে তো পয়লা বৈশাখ। এই কিছুদিন, আমি এক সপ্তাহ হলেও দেখলাম, এত খারাপ লাগলো না, আমি কি বলবো। ওই যে ইতু বলে মেয়েটিকে নিয়ে গেল নারায়ণী, ব্যাঙ্গালোরের নারায়ণী হসপিটালে, দেবী সেটি। ওর হার্ট অপারেশন হলো। আমি 6-7 ঘন্টা, তখনই না আমার মনের মধ্যে একটা কেমন জানি একটা ডাকছিল যে ঠিক হবে তো, ঠিক হবে তো, কেমন জানিস। দেখো, বাবা মায়ের সন্তান, ওদের বয়সটা কম আছে, ঠিক আছে, আরেকটা ইস্যু নিতে পারবে, সেটা তো কথা না। একটা মায়ের যদি 10টা সন্তানও থাকে, 10টা সন্তানই সমান তার কাছে, তাই তো। সুতরাং সেটা যখন অপারেশন হলো, বলে অপারেশন সাকসেস। তবে ওরা বলছে অপারেশন সাকসেস, কিন্তু এখনও কিন্তু ডেঞ্জার পিরিয়ড আছে। রিকভারি কীরকম করছে না করছে, এরকম করছে। সেজন্য আমার মনটা এত খারাপ না। তারপরে তো শুনলাম যে না, আমাদের মানে চিনি না, আমি চিনি না, জানি না, আমার প্রতিবেশী নয়, আমার আত্মীয় নয়, আমার কেউই নয়। তবে আমি ব্লগটা দেখি বলে ওনার সঙ্গে আমি ওদের আমি মানে চিনেছি। সোনালি আর কি ওর বউটার নাম। তারপরে যখন ভিডিওটা দেখলাম যে আস্তে আস্তে ও অসাড় হয়ে যাচ্ছে, ও রেসপন্স করছে না, হাত পা নীল হয়ে যাচ্ছে, তারপর শুনলাম যে না, ও আর নেই। এত খারাপ লাগছে না, আমি না অঝরে যেন কাঁদছি যে ঠাকুর, এটা যেন আর কোনো মায়ের যেন এরকম না হয়, যে মায়ের সন্তান যেন এরকমভাবে না চলে যায়। যে যার হয় সে বোঝে, আমার কিন্তু সন্তান নেই, কিন্তু তাও না আমি ফিল করি যে কতটা কষ্ট হয়। ঠিক আছে, আর ভারাক্রান্ত হব না, আমি রান্নাতে ফিরে যাই। তোমরা দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। আমি চলে এসেছি রান্নাঘরে এসে কিছু মশলা, কী কী রান্নাতে কী কী লাগবে সেগুলো একটু জোগাড় করে নিয়েছি। এখানে আদা অনেকটা পেস্ট করে রেখে দেবো আমি ফ্রিজে স্টোর করে। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা কিশমিশ আর 3টে কাঁচা লঙ্কা,
এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর কতগুলো কাজু, আর দিয়ে দেব হচ্ছে এখানে অনেকটা পরিমাণে, দেখো অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি পোস্ত। আমি চালমগজ দিতাম, এখানে চালমগজ নেই। এটা আমি একটা শুকনো পেস্ট আগে করে নেব। আর কী কী লাগবে দেখো, আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি। এটা শুকনো করে তারপরে আমি আবার এটা পেস্ট করবো। আগে আমি এটা শুকনো পেস্ট করে রাখি। আর এটার মধ্যে দিয়ে দেবো একটা এলাচ। দেখো আমি একটা এলাচও দিয়ে দিলাম। এবার আমি এটা শুকনো একটা পেস্ট পাউডার করে নিয়ে আসি, শুকনো করে নিয়ে আসি। তারপরে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে গ্রেভিটা আবার মানে ওটা দিয়ে আবার আমি পেস্ট করব। একটা গ্রেভির মতো হবে আর কি। এই দেখো শুকনো আমি একটা পেস্ট করেছি। এবার আমি এটার মধ্যে খানিকটা আদা দেব, এতটা আদা দিয়ে দিলাম। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর এই টমেটোটাও দিয়ে দেবো। এখানে 2টো টমেটো আছে, মিডিয়াম সাইজের 2টো টমেটো আছে। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। এটা আদাটা ফ্রিজে রাখবো। আমি এখানে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সাদা তেল। এটা পুরো সাদা তেল আর ঘিতে হবে। একটা পরিমাণে সাদা তেল দিয়েছি, আর দেব হচ্ছে 1 চামচ ঘি। দেখো অনেকটা ঘি দিয়ে দিয়েছি। একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিয়েছি। আর আমি এটা এখন পেস্ট করে নিয়ে আসছি। খুন্তিটা দিয়ে একটু নেড়ে নিই। জল আছে বলে আমি আর খুন্তিটা দিলাম না। আমি পেস্টটা করে নিয়ে চলে আসছি। এখানে অন্ধকার আছে, দেখতে পাচ্ছ। এখানে আলো নেই বলে তোমরা দেখতে পাবে না। পেস্টটা করে নিয়ে আমি চলে আসছি। এখানে তেলটাও গরম হয়ে গেছে। এই দেখো পেস্টটা হয়ে গেছে। দেখি, হ্যাঁ একদম একটু মিহি পেস্ট হয়েছে। আর একটু করে নিয়ে আসি। একটু একটু দানা দানা আছে। পোস্তটা একটু দানা দানা রয়েছে। আমি আরেকটু ঘুরিয়ে নিয়ে চলে আসছি। সুইচটা অন করে দিই। ফাইনালি আমার পেস্টটা হয়ে গেছে। একটু খুলে নিই। এখানে সাপোর্ট না হলে আমি খুলতে পারবো না। এবার আমি পেস্টটা, এই দেখো এবার পেস্টটা দেখেছো
থিকনেসটা কি সুন্দর হয়েছে। এই একটু জল দিই, জল না দিলে এটা গায়ে দেখো এটা গায়ে অনেকটাই লেগে রয়েছে। এখানে অন্য কোনো গুঁড়ো মশলা আমি দেবো না, এখানে শুধু দেব স্বাদমতো লবণ, চিনি। এটা ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো 1 চামচ লবণ। এটা একটু বাড়িয়ে দিই। ফুটে উঠেছে, এটা বাটিটা একটু লেগে রয়েছে, আরেকটু আমি জল দিয়ে আরেকটু জল দেব। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এখানে হলুদ না দিলেও কিন্তু কালার এসছে, তাও আমি একটু হলুদ দেবো, না দেওয়ার মতো একটু হলুদ দেব। একটুখানি দিয়েছি। এটা হতে থাকুক, আমি একটু দুধ লাগবে, দুধটা একটু রুম টেম্পারেচারে রেখে দিই। ফ্রিজে আছে দুধটা, কিন্তু আমার রুম টেম্পারেচারে নিয়ে আমি ওটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। পনিরটা পিস পিস করে কেটে বেশ কড়া করে ভেজে নিতে হবে। আমি একটু চিনিও দিয়ে দিলাম। আমার কিন্তু মশলাটা থেকে অলরেডি তেল ছাড়া শুরু করেছে। আমি এখন কিশমিশগুলোও দিয়ে দেবো। একটু সিমে করে দেবো এবার। আমি না পনিরটা একটু কড়া করে ভেজে নিয়েছি, কারণ শ্বশুরমশাই কড়া করে না ভাজলে খাবে, মানে পছন্দ করে না, সেজন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। আমার পনিরটা ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াটা এখানে শিফট করব, পনিরটা আমি দিয়ে দেবো।
এই দেখো এটাও ভালো করে কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন পনিরটা দিয়ে একটু কষিয়ে নেব। পনিরটা ভেজেছি কিন্তু বেশ নরমই আছে। খুব ভালো করে কষিয়ে এটার মধ্যে দিয়ে দেবো একটু দুধ। বেশ ভালো করে কষিয়েছি। এবার দিয়ে দেবো দুধটা, দিয়ে দেবো পুরো দুধটাই আমি দিয়ে দেবো। এটা একটু গেভি গেভি থাকবে জিনিসটা। এটার মধ্যে আর একটু গরম মশলা দেবো। আমি ঘি তো আগে দিয়েছি, এখন আমি ঘি দেবো না। আর দেবো হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি দেওয়া যেতে পারে, নাও যেতে পারে। আর দেবো শাহি গরম মশলার গুঁড়ো। এটা বেশ ফুটে উঠেছে, কালারটাও খুব ভালো এসছে। এটা দেবো শাহি গরম মশলার গুঁড়ো। এখানে কস্তুরি মেথি দিতেও পারি, নাও দিতে পারি, আমি কিন্তু দেবো না। আমি একটু সিমে করে দিই, একটু গ্রেভি থাকবে। তবে একটু ঘি দেবো, আর একটু ঘি দেবো। একদমই হালকা দেবো ঘিটা, দিয়েছি একবার ঘি, এজন্য আর একটু ফ্লেভারটা আসবে সদ্য ঘিটা দিলে। তারপরে আমি ঘিটা দিয়ে চাপা দিয়ে দেবো। সিমে করে দিয়েছি, আর তেলটাও উঠতে শুরু করেছে। কাসুরি মেথিটা দিলে ভালো একটা গন্ধ হয়। ইচ্ছে করে দিলে তোমরা দিতেও পারো, আমি দিলাম না, কারণ সেদিনকে কসুরি মেথি দিয়ে একটা প্রিপারেশন করেছিলাম, সেজন্য আজকে এটা স্কিপ করে দিলাম। ব্যাস আমার এটা একদম রেডি। দেখো শাহি পনির বলো, পনিরের দই পনির, দুধ পনির বলো, যাই বলো, আমার একদম কমপ্লিট।